উদয়পুরে বাইক চুরির ঘটনা প্রতিদিন বেড়েই চলেছে। শহরের নিরাপত্তা ব্যবস্থা প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। গত 7ই মে রমেশ চমুনি এলাকায় মাইক্রো ফাইন্যান্স কোম্পানির অফিস কর্মচারী বিজয় নাথের বাইক চুরি হয়ে যায়, যার বাইক নম্বর TR08H5985। কালো রঙের 125 সিসি পালসার বাইকটি চুরি হয়ে যাওয়ার পর রাধাকিশোরপুর থানায় লিখিত মামলা দায়ের করে বাইকের মালিক বিজয়নাথ। পরবর্তীকালে পুলিশ মাইক্রো ফাইন্যান্স কোম্পানির আশেপাশে থাকা বিভিন্ন দোকানের গোপন ক্যামেরাগুলি তল্লাশি শুরু করে এর মধ্য থেকে এক ব্যক্তিকে সন্দেহজনক আটক করে পুলিশ। পরে তাকে আদালতে তোলে পুলিশ 3 দিনের রিমান্ডের দাবি করে। মাননীয় আদালত পুলিশের রিমান্ড মঞ্জুর করে। পরে পুলিশ সন্দেহজনক ব্যক্তির কাছ থেকে গোটা ঘটনার বিষয়টি জানতে পারে এবং বন্দুয়ার পলিটেকনিক কলেজের পাশে থাকা রাবার বাগানে লুকিয়ে রাখা বাইকটি উদ্ধার করে। উদয়পুর মহকুমার ভারপ্রাপ্ত মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস জানান, বর্তমানে বাইকটি উদ্ধার করা হয়েছে এবং এই চুরির ঘটনায় যুক্ত ব্যক্তিকে পুনরায় আদালতে তোলা হবে। পাশাপাশি উদয়পুর থেকে গত কিছুদিন আগে চুরি হয়ে যাওয়া আরও একটি বাইক তল্লাশি শুরু করেছে পুলিশ, এমনটাই জানিয়েছেন রাধাকিশোরপুর থানার ওসি সঞ্জীব লস্কর। উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। 7 মে 2026 উদয়পুর রমেশ চমুনি স্থিত একটি সতীন মাইক্রো ফাইন্যান্স বলে একটি অফিস আছে। তো সেই অফিসের একজন কর্মচারী আছেন যার নাম বিজয় নাথ। তো ওনার একটি মোটর বাইক যার নাম্বার TR08H5985 ব্ল্যাক কালার বাজাজ পালসার 125 সিসি। তো ওই বাইকটি ওই মাইক্রো ফাইন্যান্স অফিসে ছিল। তো পরবর্তীকালে ওদিন রাত্রেবেলা ওনার বাইকটি একজন চোর এটা চুরি করে নিয়ে যায়। পরবর্তীকালে উনি একটি রিটেন কমপ্লেন ফাইল করে আরকিপুর পিএসএ এসে। তো সেই মোতাবেক ওসি আরকিপুর পিএস একটি স্পেসিফিক কেস রেজিস্টার করে, যার নাম্বার 46/2026 আন্ডার সেকশন হাউস ব্রেকিং থেফট। তারপর একটি টিম গঠন করা হয়। তো ওইখানে যে সিসিটিভি ফুটেজ যেগুলো রয়েছে, আশেপাশে যে হোটেল রয়েছে, বাকি যে অফিস রয়েছেন সেই অফিস এবং হোটেলের সিসিটিভি ফুটেজগুলো আমরা চেক করি। আমাদের জাতীয় টিম রয়েছেন, ওই টিম ওই সিসিটিভি ফুটেজগুলো চেক করে একজনকে আইডেন্টিফাই করেছে। তো ওনাকে আইডেন্টিফাই করার পর ওনাকে পরবর্তীকালে রমেশ চমুনি এরিয়াতে দেখা যায় এবং ওনাকে অ্যারেস্ট করা হয়। তো অ্যারেস্ট করার পর ওনাকে আমরা জিজ্ঞাসাবাদ চালাই এবং কোর্টে ফরওয়ার্ড করে ওনার জন্য রিমান্ড আমরা প্রেয়ার করি। তো সেই মোতাবেক মাননীয় আদালত আমাদেরকে রিমান্ড মঞ্জুর করে। গভর্নমেন্ট সিট পাওয়া গেল না, তাহলে কি ফিউচার শেষ? না, ফিউচার এখানেই শেষ নয়, অন্য একটা স্মার্ট রাস্তা আছে। 2026-2027 অ্যাডমিশন শুরু হয়ে গেছে ধনবন্তরী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, ব্যাঙ্গালোর। আমাদের নিজের হসপিটাল আছে, রিয়েল পেশেন্টের সাথে প্র্যাকটিক্যাল ট্রেনিং, তাই পড়াশোনার সাথে রিয়েল এক্সপিরিয়েন্স পাবে। 5000-এর বেশি স্টুডেন্ট অলরেডি পড়ছে। ট্রাস্টেড ইনস্টিটিউশন। ফিজিওথেরাপি, বিপিটি, হাই ডিমান্ড ক্যারিয়ার, কোনো রকম ডোনেশন লাগবে না, ডাইরেক্ট অ্যাডমিশন, নো টেনশন। নার্সিং, ফার্মেসি, ইঞ্জিনিয়ারিং, ল, ম্যানেজমেন্ট, প্যারামেডিক্যাল সব অ্যাভেলেবেল। ত্রিপুরা থেকে ডাইরেক্ট অ্যাডমিশন সাপোর্ট আছে। লিমিটেড সিট, দেরি করলে মিস হয়ে যাবে। কল বা হোয়াটসঅ্যাপ করো 9353466062। আজই পিটিশন নাও, ফিউচার সিকিউর করো।